من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم وقال النبي صلى الله عليه وسلم اعلموا أن الجنة تحت ظلال السيوف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كردیا جنگ احد میں مصطفیٰ دندہ شہید
ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नेहायत काबिल एहतराम অধ্যকার হরিপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বরকাতুহ, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইসব, বাড়িঘরে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে এই কনকনে শীতের মধ্য দিয়ে গোটা গ্রাম তথা এলাকা থেকে বাছাই করে পছন্দ করে মহব্বত করে নির্বাচিত করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে আজকের এই ইমানি নুরানি কোরআনি মাহফিলে আসা এবং বসার সুযোগ দান করেছেন। এর জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা আসছেন বসছেন তারা ক্ষতিগ্রস্ত না লাভবান? কেমনে লাভবান? কারণ এই জাতীয় কোরআন হাদিসের মাহফিলে বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের তামাম জীবনের সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। তাই বলে আপনাদের লাভ না ক্ষতি? যারা আসে নাই তাদের লাভ হইছে না ক্ষতি? তাদের ক্ষতি, কারণ তাদের তো হবেই ক্ষতি। কারণ যাদের ঠিক নাই মতি তাদের হবে ক্ষতি। আর আমরা হতে চাই এই জায়গায় বসে আল্লাহর কাছে সতী। কারণ একদিন বুঝে আসবে, কারণ যেদিন কারণ পরকালে হবে কার কোন গতি এটা তো আর বলা যায় না। আহা, একদিন বুঝে আসবে, ওই দিন বুঝে আসলেও আর কোনো কাজ হবে না। কারণ আমরা হেলায় খেলায় জীবনটাকে বিনষ্ট করে দিচ্ছি। কারণ সময়ের মূল্যায়ন নাই, কোরআনের মূল্যায়ন নাই। যদি সময়ের মূল্যায়ন থাকতো তাইলে সময়টা রাস্তাঘাটে দোকান পাটে ঘর বাড়িতে নাচ ব্যয় করে এই জাতীয় মাহফিলে এসে সময়টা কাটাইতাম, সবের অধিকারী হইতাম। তাহলে এই পরিবেশটা হচ্ছে নেক আমলের পরিবেশ। কিসের পরিবেশ? নেক আমলের পরিবেশ। কাজেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে নেক আমল করার জন্যে, তার গোলামি করার জন্যে। কিন্তু সেই কথা আজকে মানুষ ভুলে গেছে। বোঝা যায় আপনারা ছাড়া এই এলাকায় আর কোন ইমানদার মুসলমান নাই? নাই? আছে। আজকে বেঈমান কাফিরদের কালচার মুসলমানদের মধ্যে সঞ্চার হয়ে গেছে।
বেঈমানেরা কোরআন শোনার পরেও না শোনার বাহানা ধরে চলে যেত। আজকে আমাদের নামদারি মুসলমানদেরও এই অবস্থা, আমাদেরও সেই অবস্থা। কারণ এখন তো কোরআনের আলোচনা শোনার সুযোগ আছে, এমনও সময় ছিল কারণ করলেই নির্যাতন শুরু হয়ে যেত। কথা ঠিক না? নির্যাতন শুরু হয়ে যাইত। এখন কোরআন তিলাওয়াত না, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, তাফসীর, ওয়াজ সব কিছু হয়, কিন্তু আমরা নির্যাতিত হচ্ছি না। এই কোরআন এমনিতেই আসে নাই, অনেক কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা কোরআন পেয়েছি, কিন্তু সেই রক্তটা আমাদের বিলীন হয় নাই। রক্ত দিয়ে দেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছেন সাহাবায়ে কেরাম, ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমাদের কাছে এর কোনো মূল্যায়ন নাই, কোনো কিছুর কদর নাই। আজকে 16ই ডিসেম্বর, কি ডিসেম্বর? 16ই ডিসেম্বর গেছে, কি দিবস? বিজয় দিবস। কি দিবস? বিজয় দিবস। এটা বাংলাদেশ বিজয় দিবস। কিন্তু বাংলাদেশ বিজয় হয়েছে, ইসলাম এখনো বিজয় হয় নাই। কারণ বিজয় দিবস, তাহলে একদিকে ভাইলাম বিজয় দিবস, আর এই দিবসের নাম, যেই দিবসটা গেছে, যেই দিবসে আপনারা মাহফিল শুরু করেছেন, এই দিবসের নাম কি বার? আজকে কি বার? সোমবার। কি বার গেছে? সোমবার গেছে। তাইলে আমাদের ভাগ্যবালা, একদিকে বিজয় দিবস, দেশের বিজয় হয়েছে, অপরদিকে সোমবার। কারণ আপনাদের তো বুদ্ধি আছে, দেখা যায় যে আজকে মাহফিল হারাইছেন। কারণ সোমবার এমন একটা বার, প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দাবান্দির আমলগুলো পেশ করা হয়। আমাদের আমলগুলো প্রতি সোমবার আর বৃহস্পতিবারে আল্লাহর দরবারে ফেরেশতারা পেশ করে। তাহলে এই মাহফিল থেকে যে এই সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে গেছে এবং যাবে, কারণ তাইলে আমাদের ব্যাপারে ভালো রিপোর্ট দিবে না মন্দ রিপোর্ট দিবে? ভালো রিপোর্ট। তাইলে আপনারা যারা আসতেন বসতেন, আপনাদের কপাল ভালো, কথা না? আর শুধু তা না, প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে মহান আল্লাহ বেহেশতের দরওয়াজা খুলিয়া রাখেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বেহেশতের দরওয়াজা খোলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। এটা আমার জবানের কথা নয়, রসুলের কথা। কার কথা? রসুল বলেন, ইফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াওমাল ইসনাইনি ওয়া ইয়াওমাল খামিস ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। রসুল বলেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে মহান আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে রাখেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তা না, ওই দিন মহান আল্লাহ তার বান্দা, এই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়, মাফ করে দেন। যারা শিরিক থেকে মুক্ত, অর্থাৎ যারা শিরিক করে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করে না, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, যারা, এদেরকে মহান আল্লাহ মাফ করে দেন, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে আজকের দিন এত মূল্যবান দিন ভাইয়া, আমাদের খবর নাই। এই মাহফিলের ফজিলত যখন কবরে যাওয়ার পরে বুঝবো, তখন আবার দুনিয়াতে আসার জন্য আল্লাহর দরবারে প্রস্তাব করবে। প্রস্তাব দেওয়ার পরে আল্লাহ ফাটাই দিব দুনিয়াতে।
যারা গেছে আইসে নি কেউ? হ্যাঁ, আহা, কারণ নাফরমান পাপিষ্ঠরা যখন আল্লাহর আযাব গজবের আওয়াজ শুনবে এবং দেখবে, তখন তারা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আবার দুনিয়াতে আমাদেরকে ফিরিয়ে দাও। তখন কইলি আর আসা সম্ভব হবে না, যেমন সম্ভব হবে না আসা, সম্ভব হবে না এই জাতীয় মাহফিলেও বসা। মা কথা দিবে ঠিক। তখন শুরুই দিবগে, এমনি গটি দিবগে তার দশা। যখন ফেরেশতারা বাইরে গড়াইব দশা, তখন তো এমনি কবর জগতে মন হয়ে যাবো কি খসা। মা কথা দিবে ঠিক। আহা, কারণ এই চিন্তাটা আগে নাই। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছেন। কোথায়? আল্লাহর কোরআনে বলেছেন। বলবে ওই সমস্ত নাফরমানেরা যারা সময়টা অযথা ব্যয় করছে, ওরা বলবে, ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ আকবার এটা মুসলমানদের বিজয়ের ধ্বনি। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার শব্দটা মুসলমানদের কিসের ধ্বনি? মুসলমানদের বিজয়ের ধ্বনি। আজকে বিজয় দিবস। আজকে কি দিবস? ইজাত আল্লাহু আকবার হইয়া বিজয় আনতা। হ্যাঁ, কারণ আল্লাহু আকবার মুসলমানদের কিসের ধ্বনি? বিজয় ধ্বনি। তাহলে আসতে বলবো না জোরে? আল্লাহু আকবার তাকবীর বল, আয়ের দেশের সবুজ দল, আল্লাহ নামের জয় ধ্বনিতে তর তর কাব্যে নাস্তিক দল, তর তর কাব্যে মুশরিক দল। ঠিক না বেঠিক? সম্মুখ পানে এগিয়ে চল, সম্মুখ পানে এগিয়ে চল, যত আসন বিন্দল, দেশ তরে গর্ব মোরা, কোরআন সুন্নাহর রাজমহল, কোরআন সুন্নাহর রাজমহল। ঠিক না বেঠিক? আমরা দেশের চেয়ে কোরআনের রাজমহল গড়ে তুলব, কারণ কোরআনের আইন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মা কথা ঠিক না বেটি? কারণ এই কোরআন হচ্ছে আমাদের সংবিধান। এই কোরআনই হচ্ছে আমাদের সংবিধান। মানব জাতির মুক্তির একমাত্র পথ কোরআনের পথ। কিসের পথ? কোরআনের পথ। মানব জাতির কারণ বিজয়ের পতাকা একমাত্র কোরআন। একমাত্র কি? এই কোরআনের পতাকাকে উড্ডীন করতে হবে। কাজেই এমন সময় ছিল, কারণ কোরআনের কথাবার্তা কি ইহুদি খ্রিস্টান বেঈমান কাফির ভারতের ফেরত মোদি এরা শুনবে না ইমানদার মুসলমানেরা শুনবে? কারণ বেঈমানেরা কোরআন শুনেও না, শুনতে চায়ও না, শুনতে দেয়ও না। শুনতে ওরা কোরআন শুনেও না, শুনতে চায় না, শুনতে দেয় না, আরো বাধা দেয়। আরো কি দেয়? বেঈমানেরা কোরআন শুনে না, বাধা দেয়। বাধা দেয়, এটা আমার কথা না, আল্লাহর কথা। আরো জোরে বলে কার কথা? আল্লাহ নিজেই কোরআনে বলেছেন বেঈমানেরা বাধা দেয়। এক আয়াতে আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن বেঈমান। আল্লাহ রাব্বুল আমিন বলেন বেঈমান কাফিরদের লিডারেরা, নেতারা, তারা তাদের সম্প্রদায়ের লোকদেরকে ডেকে বলে, হে আমাদের সম্প্রদায়ের লোকেরা, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন তোমরা
শ্রবণ করিও না, এই কোরআন তোমরা শুনিও না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বেঈমানেরা বলে এই কোরআন তোমরা শুনিও না, তাইলে আদেশ দিছে না নিষেধ দিছে? জুড়ে বলেন। এরা আদেশ করেছে না বাধা দিচ্ছে? বাধা দিচ্ছে। বাধা দিয়া বলেন কোরআন শুনিও না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বেঈমান কাফিরেরা বলে এমনকি মুহাম্মদ যেই জায়গায় কোরআন তিলাওয়াত করে ওই জায়গায় তোমরা শোরগোল মচাও, হাল্লা চিৎকার করো, বাদ্যযন্ত্র বাজাও। আরো আসতে কই নাউজুবিল্লাহ। আচ্ছা, নাউজুবিল্লাহ বললে আপনাদেরকে জেল নেওয়া হবে? কারণ বেঈমানদের বিরুদ্ধে কোনো কথা বললে আপনাদেরকে রিমান্ডে নেওয়া হবে। ও ইমানদার মুসলমান, আল্লাহর পক্ষে তাকিয়া কেউ যদি রিমান্ডেও চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ডিমান্ড বাড়ায় দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ডিমান্ড চাই না, ট্রাম্পের কাছে ডিমান্ড চাই। কার কাছে? ট্রাম্পের কাছে, হ্যাঁ, হাসিনার কাছে, খালেদার কাছে, বর্তমান সরকারের কাছে, ভারতের ফেরত মোদির কাছে। কার কাছে আমরা ডিমান্ড চাই? কার কাছে? আল্লাহর কাছে। যার থাকবে ডিমান্ড, কারণ সে জান্নাতে দৌড়াইবে বিমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ডিমান্ড থাকলে বেহেশতে কি দৌড়াইব? বিমান। না আল্লাহ দিত না। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এই কথা আপনার আর বিশ্বাস হয়েছে না। যে হুজুর জীবনে অনেক ওয়াজ শুনছি, অনেক বড় বড় ডাকাইয়া বক্তা, সিরাঙ্গের বক্তা, কুয়াকাটা, মাটি খাটা যা আছে তার ওয়াজ শুনছি, কিন্তু বেহেশতের মধ্যে বিমান দৌড়াইমু, বিমান ভাইমু, এমন ওয়াজ শুনছি না। কোন বিশ্বাসে আমরা সুবহানাল্লাহ কইতাম? সন্দেহ আছে, সন্দেহ আছে। কারণ আল্লাহর দেওয়ার ক্ষমতা নাই। কারণ বুশে যদি ইসরায়েলে বিমান দিয়া সহযোগিতা করতে পারে, বুশ আর আমেরিকার কারণ জোগাইতেন ট্রাম্প, এরা যদি ইসরায়েলে বিমান দিতে পারে, আমার আল্লাহর এই ক্ষমতা নাই? নাই? আছে। আল্লাহ যে আছে, এটাও কোরআনে দলিল আছে, আসেনি না? নাই? ফখর থেকে কইতাছি। বিশ্বাস না হলে সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় বিশ্বাস হয়েছে না, তাইলে দলিল দিয়ে বুঝাই দিয়ে আল্লাহর যে ক্ষমতা আছে, কারণ পাইব যে বিমান। কথা নি? ঠিক। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, রে পৃথিবীর মানুষেরা শুনো, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা যা চাইবে তা ওই পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তা না, মহান আল্লাহ বলেন, জান্নাতীরা যদি আমি আল্লাহর কাছে বিমান চাই, বিমান চাইতে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে বিমান পাইতে দেরি হবে না। ঠিক না বেদিকে? তাইলে বোঝা যায় বিমান চাইলে বিমানও পাওয়া যাবে। ঠিক না বেদিকে? বিমান যদি পাইতে হয় তাহলে কারণ রিমান আল্লাহর দরবারে ডিমান্ড থাকতে হবে। ঠিক না বেদিকে? আল্লাহর কাছে যার থাকবে ডিমান্ড, হে জান্নাতে পাইবে বিমান। ঠিক না বেদিকে? বিমান পাওয়ার জন্য দুনিয়াতে রিমান্ডে গেলেও অসুবিধা নাই। রিমান্ডে গেল বেঈমানেরা বলে মুহাম্মদ যেই জায়গায় কোরআন তিলাওয়াত করে ওই জায়গায় তোমরা হাল্লা চিৎকার করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাল্লা চিৎকারের অর্থ হইল যাতে কোরআনের আওয়াজ শোনা যায় না। এটা কার কথা? বেঈমানদের, বেঈমানদের কথা। কথা ঠিক না? আবার বেঈমানেরা বলে যদি এমন করতে পারো লাআল্লাকুম তাগলিবুন,
বেঈমানেরা বলে যদি এমন কোরআন যদি না শুনো, কোরআন শুনতে যদি বাধার সৃষ্টি করতে পারো, তাহলে আশা করা যায় তোমরা বিজয়ী হয়ে যাবে। তোমার কি হয়ে যাবে? বিজয় হয়ে যাবে। বেঈমানেরা বলে কোরআন গ্রহণ না করলে, কোরআন না শুনলে বলে বেঈমানেরা বিজয় হয়ে যাবে। আজকে কোন দিবস? ইয়াদ রাখেন, কোন দিবস? বিজয় দিবস। বাংলাদেশের আমাদের বাঙালির বিজয় দিবস। কারণ বেঈমানেরাও বলে তোমরা বিজয় হয়ে যাবে। আমি আপনাদেরকে বলতে চাই, বিজয় কি বেঈমানের জন্যে না ইমানদারের জন্যে? আরো জোরে বলেন, বেঈমানের বিজয় না ইমানদারের বিজয়? ইমানদারের জন্য বিজয়। ঘোষণাকার আরো জোরে। হ্যাঁ, আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আওয়াজে তো দুর্বল কি? আল্লাহ, আমি আগেই বলছি, আল্লাহু আকবার শব্দটা এটা মুসলমানদের বিজয়ের ধ্বনি। আল্লাহু আকবার আওয়াজ দিয়া মুসলমানেরা জিহাদের ময়দানে বিজয় লাভ করেছে। মুসলমানদের ভরসা কার উপর? কোন পরাশক্তির উপর? আমেরিকার উপর, রাশিয়ার উপর, ভারতের উপর, চীনের উপর। কার উপর? আল্লাহর চাইতে বড় কে আছে? আছে? আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ ছোট না বড়? আপনারা এই হরিপুর এলাকায় আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ ছোট না বড়? বড়। তাইলে আওয়াজ দিবেন ছোট না বড়? মাশাআল্লাহ। যাই হোক, আপনারা তো এই ঠান্ডার মধ্যে আসিয়া বসিয়া বলতেছেন আল্লাহ বড়, আওয়াজও দিবেন বড়। গিয়া দেখুন এখনো অনেক মুসলমান এরা গিয়ে বইয়ে দিছে গড়। মগজানি না, এখনো অনেক মুসলমান বসে আছে গড়। কিন্তু যারা এখনো বসে আছে গড়, তারাও একদিন বুঝবো যেদিন আল্লাহ আজরাইলকে বলবে ধরো। না কইতো না, যেদিন আল্লাহ আজরাইলকে বলবে ধরো, তখন আর কেউ থাকতে পারবে না গড়। তখন আপনারাও কইবা গেছলা না, যখন উল্টা উল্টা মরো। বুঝা যায় এই জায়গায় আসলে লস হবে। লস না লাভ? সুবহানাল্লাহ বললেও লাভ, আলহামদুলিল্লাহ বললেও লাভ, আল্লাহু আকবার বললেও লাভ। ও মুসলমান, যারা 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করবে, 100 গোলাম আজাদের সওয়াব আল্লাহ দান করবে। শুধু তা না, আল্লাহু আকবার আল্লাহু আকবার কেউ যদি 100 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 100 উট কুরবানির সওয়াব দান করবেন। এই জায়গায় বসাও লাভ, বলাও লাভ, সবকিছুর মধ্যে ওই লাভ। কিন্তু আমরা নাই বাপ। জিগাইলে হইল আছে লাভ, আসলে নাই বাপ। যদি বাপ থাকতো তাহলে সব সাফ হইয়া চলে আসতো। কথাই ভাবেছি। তাহলে আল্লাহু আকবার সুবহানাল্লাহ এগুলার আওয়াজ আসতে না জোরে? হ্যাঁ, আসতে না জোরে? জোরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কালাম এমনি গান শুনে জোশ উঠে যায় কি ও কইয়া ডাক মারে। আবার দেখবেন দুই পাশের সিফাতি যখন ফুটবল ঢুকে তখন গোল হইবার লাগে জান দিলেই তো চায়। আল্লাহ কি আওয়াজ দিছে আল্লাহু আকবার বলার জন্য না গোল বলার জন্য? আরো জোরে বলেন। কারণ আওয়াজটা কার দেওয়া নিয়ামত? নিয়ামতের হিসাব দিতে হবে না? সব নিয়ামতের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। আমার জীবন যৌবন সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত। ধন সম্পদ ছেলে সন্তান যা আছে সব আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে আল্লাহর পথে ব্যয় করার নাম ইবাদত। সংক্ষেপ কথা, আল্লাহর পথে ব্যয় করার নাম, সময়টাও কার পথে ব্যয় করার নাম ইবাদত। আল্লাহর পথে ব্যয় করার নাম ইবাদত। আর আল্লাহ ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করছে, না খালি খাইবার লাগি আর ঘুমাইবার লাগি। পেট বইরা খাইতাম আর ফিট বইরা ঘুমাইতাম। হ্যাঁ,
কারণ শুধু খাওয়ার জন্য আর গাওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, তার গোলামি করার জন্য। যেই কাজ করলে তার গোলামি হয়, পুণ্য হাসিল হয়, সোয়াব হয়, আমি সেই কাজ করতে হবে। কথা ঠিক হবে ঠিক? দুনিয়ার জীবন টাকা সত্যিই আমি কবরের জীবনের ব্যবস্থা নিতে হবে। কথা ঠিক হবে ঠিক? কবরের সামানা দুনিয়া থেকে আমি নিতে হবে, আর নেওয়ার ব্যবস্থা হইল কারণ এই জাতীয় মাহফিল সমস্ত পুণ্যের কাজ, নেক কাজ। কথা ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো মুমিনদেরকে একটা সুসংবাদ দিতেছেন। আল্লাহ কোরআনে সুসংবাদ দিচ্ছেন, আর আপনারা আল্লাহু আকবার তো আসতে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ইমানদার মুসলমানেরা শুনো, মহান আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বলেন, ইমানদারেরা রে, দুঃখ করিও না, ভয় করিও না, চিন্তা করিও না। আল্লাহ আপনাদের মতো ইমানদারদেরকে বলেন, ভয় করিও না, চিন্তা করিও না। ওয়া আনতুমুল আ'লাউনা, আল্লাহ বলেন বিজয় আমি আল্লাহ তোমাদেরকেই দান করব। ভারত যদি আমাদের সাথে লাগে বিজয় আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। ঠিক না বেদিকে? কারণ ভারতেও আমলাইতাছে, মনে করে তার দেশ বড়। ঠিক না বেদিকে? মনে করে তার সৈনিকেরা বেশি, মনে করেন তার সৈন্য বেশি, সেনাবাহিনী বেশি, অস্ত্র বেশি। না না, কারণ বেশির উপর বিজয় হয় না, আল্লাহ চাইলে কমের উপর বিজয় দিতে পারে। ঠিক না বেদিকে? কারণ বদরের যুদ্ধে 313 জন মুসলমান ছিলেন। ঠিক না বেদিকে? 1000-এর ঊর্ধ্বে বেঈমান কাফিরদের মোকাবেলায়, সহস্র বাহিনীর মোকাবেলায় তাদের অস্ত্র আছে, মুসলমানদের অস্ত্র নাই। ঠিক না বেদিকে? মুসলমানদের অস্ত্র নাই, আছে কে? আরো জোরে আল্লাহ নামটা আরো জোরে। এর চাইতে মধুর নাম আর কোনো কিছু হইতে পারে না। ঠিক না বেদিকে? কারণ মুসলমানের যদিও অস্ত্র নাই, আছে কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সফের মধ্যে বলেন, ওয়া উখরা তুহিব্বুনাহা, হে ঈমানদারেরা তোমরা আরেকটা জিনিস ভালোবাসো, পছন্দ করো। আর নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্যটা তোমরা ভালোবাসো। ঠিক না বেদিকে? ওয়া ফাতহুন কারীব, আর কারণ বিজয়টা কি? বিজয় ভালোবাসো, আমি আল্লাহ শীঘ্রই তোমাদেরকে বিজয় দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আনতুমুল আ'লাউনা, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। ঘোষণা দিয়েছেন কে? এমনই বিজয় দিব না শর্ত আছে? হ্যাঁ, বিনা শর্তে না। কথাই না বেটি? বিয়া করারও শর্ত আছে নাই? না এমনি বিয়া করিলাম যায়? প্রত্যেকটা জিনিসের শর্ত, বেহেশত যাওয়ারও শর্ত আছে, আসেনি না নাই? সবকিছু কি আছে? শর্ত আছে। তাহলে বিজয় যেমনি ইচ্ছা তেমনে চললই হইলেই না, না, শর্ত আছে। কি আছে? শর্তটা হলো আল্লাহ নিজেই ইনে শর্তিয়া, এটা ইনের শর্তিয়া এনে মহান আল্লাহ একটা শর্ত উল্লেখ করে বলেন, বিজয় যদি পেতে চাও তাহলে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন যদি তোমরা সত্যিকারের মুমিন হতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে বান্দা, বিজয়ের পতাকা তোদের ইমানদারের হাতেই দান করব। বিজয় আল্লাহ ইমানদারদেরকে দিবেন। কাজেই এই জায়গায় আল্লাহ তাকে বিজয় দেওয়ার, যদি সে বিজয় দেয়া দেয়, বেশি আর কম লাগেনি। ভারতের ফেরতে মনে করছে যে বাংলাদেশ একটা খুনাও না, কথা নিয়ে। যদিও হে মনে করে বাংলাদেশ তার দেশের
না একটা কুনা, কিন্তু আইলে দেখাইব দু নাই, টের পায় না। কথা না বেটি? কারণ লাগলে বাংলাদেশ কম না, কারণ আইলে ওই লাগিয়া দেখো কিভাবে দুনা দেখায়। হে বলে ঘরে এই দেশটা একটা খুনাও না, কারণ ই সাহস। আল্লাহ বলেন কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। মন থেকে কইতেছি না, কোরআনের আয়াত। আল্লাহ বলেছেন কাম্মিন ফিআতিন কালিলাতিন, কারণ কত অল্প সংখ্যক মানুষদেরকে, সৈনিকদেরকে আল্লাহ বেশি সংখ্যক সৈনিকদের উপর বিজয় দান করেছেন। উনি কে? আরো জুড়ে? হ্যাঁ, বিজয়। বদরের যুদ্ধে 313 জন, পরাজয় না বিজয়? হ্যাঁ, বিজয়, বিজয়ীছে। আর আমরা তো 313 জন না, জানি না। নিম্ন মুসলমান 16 কোটি, জানি না বেটি। নিম্নেও তো 15-16 কোটি, এই দেশেই মুসলমান। তো আল্লাহ বলেছেন শর্ত একটা, আল্লাহ বিজয় দান করবেন, ওয়াদা দিয়েছেন। কে ওয়াদা দিছে? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সত্য যদি হইয়া থাকে তাইলে আর একটা প্রশ্ন করি আপনাদেরকে, বর্তমান ইমানদার মুসলমান, বিশ্বের ইমানদার মুসলমান বিজয় না পরাজয়? হ্যাঁ, বিজয়ীত আছে না পরাজয়? বিজয়। খালি দিন গুতা খায়, কি খায়? ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হইতেছে না? কাশ্মীরের মুসলমান নির্যাতিত হচ্ছে না? কারণ এইভাবে বসনিয়া, চেচনিয়া, উইগুরের মুসলমান নির্যাতিত, ভারতের মুসলমান নির্যাতিত, বাংলাদেশের মুসলমানরাও নির্যাতিত। এর ভয়ে, কারণ যেই দেবতা বাংছেন ই দেবতা ফাড়া দেয়। নবী রাসূলগণ আসছেন দেবতারে ফাড়া দিবার লাগি, হ্যাঁ, না বাংবার লাগি, উৎখাত করার জন্য। আর আমরা ডরাইয়া ভয়ে ফাড়া দিই, কথা না বেটি? আমরা দিই ফাড়া, এর ঘরে দেয় না 1 টাকা বাড়া, মা কথা বেটি? কারণ যারা দেই ফাড়া একদিন ফরব আল্লাহর কাছে ধরা। আল্লাহ এটা ভাড়া দিবার লাগি ফাটাইছে না, মা কথা না বেটি? আমার কথা আপনারা বুঝতে অসুবিধা হয়নি? মানে ইলাহান যে হইতে যে মনে হয় একটু আপনারা হাস্য করি যাবেন, এর ভিতরে শিক্ষণীয় কিছু নাই? হ্যাঁ, আপনার অসুবিধা হয়েছে, হইতেছে না তো? আমরা ভাড়া দিই, আমরা এমন মুসলমান। আজকে গোটা বিশ্বের ইমানদার মুসলমান জায়গায় জায়গায় নির্যাতিত হচ্ছে। তার কারণ কি? কারণ বর্তমান ইমানদারের ইমানের হাড়ি কেলো তেল নাই, কথাই না বেটি? কারণ হাড়ি কেল চিনি এখন তো পল্লী বিদ্যুৎ, ওয়াবদার, লাইটিং ওই মরছে। সারা লোকে দেখো না, ল্যামও নাই, বোমাও নাই, লুকাও নাই, কোনো কিছু নাই। কারণ এখন আর ল্যামটনও নাই। বর্তমান ইমানদারের ইমানের হাড়ি কেলো কি নাই? তেল নাই। তেল না থাকলে হাড়ি কেলের পাওয়ার বাড়ে না কমে? কারণ সবল না দুর্বল? ঠিক তেমনি ভাবে আজকে বর্তমান ইমানদারের ইমান দুর্বল হয়ে গেছে। অন্যথায় যদি দুর্বল না হইতো তাইলে মন্দির ভাড়া দিত না, মূর্তি ভাড়া দিত না, কথা ঠিক না বেটে? কারণ অতএব ইমানদার মুসলমান হকের উপর থাকা, কারণ বাঁচলেও বিজয়, মরলেও বিজয়। আমরা হই একটা, করি আর একটা, কথা ঠিক না বেটি? এই কারণে কাম হয় না, ওয়াজেও কাজ হয় না, ওয়াজেও কাজ হয় না। আল্লাহ বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যেই কথার উপর তোমারই আমল নাই, কথা ঠিক না বেটি? কারণ আমি যদি আপনারা খালি ওয়াজ করি কাজ হবে না, নিজেও আমল করতে হবে, কথা ঠিক না বেটি? এটা কার কথা?
কারণ আল্লাহর কথা। এই অবস্থায় আজকে আমাদের সমাজ ইমান দুর্বল হয়ে গেছে। এর জন্য গোটা বিশ্বের ইমানদার মুসলমান খালি ফিটা খায়, কথা ঠিক না? খালি ফিটা খায়। এরপরেও একদল মুসলমান আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, ঠিক না বেঠিক? ও মুসলমান, আজকে ফিলিস্তিনের ইমানদার মুসলমান মা বোনেরা পর্যন্ত আল্লাহর জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিয়েছে, কথা না? আর আমরা আমরা কি আমরা এমনি মুখ দিয়ে হই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি ইন্না সলাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি, আল্লাহর জন্যে, রব্বিল আলামিন, যিনি বিশ্ব প্রতিপালকের আইনদাতা, বিধানদাতা, পালন কর্তা, ঠিক না বেঠিক? এটা শুধু আমরা নিজ কারণ মুখ দি বলি, ঠিক না বেঠিক? আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একজন ব্যক্তি ছিলেন, মূর্তিরে কুলো রাখছেন না ভাঙছেন? মূর্তি আদর যত্ন হইয়া খুলো ফাড়া দিছ। একজন মাত্র, সারা দেশ উনার বিরুদ্ধে, কিন্তু পক্ষে কে? আরো জোরে, হ্যাঁ, এর জন্য ফার্সি ভাষায় বলেন, দুশ্মন আগর কবি আস্ত, নিগাহবান কবি তরাস্ত। দুশ্মন যত বড় শক্তিশালী হোক না কেন, হেফাজতকারী আল্লাহ তার চাইতে আরো বেশি শক্তিশালী। যদি শক্তিশালী না ওইটা, নমরুদে ফিসালাইনি কথা নামে দি ফার্সেনি ইব্রাহিম ইসলামের সাথে, ইব্রাহিম ইসলামের সাথে বাহিনী কে আসলা? হ্যাঁ, কে আসিল? একমাত্র সাথে কে ছিল? আল্লাহ ছিলেন। আল্লাহ একা, ওই সব ক্ষমতার অধিকারী। ফার্সেনি কারণ মূর্তিরে ভাড়া দিছইন, মন্দির ভাড়া দিছইন না, ধ্বংস করছেন? ধ্বংস করছেন। আবার এমনে না, কসম খাইয়া। কি খাইয়া? ইব্রাহিম আলাইহিস সালাম কসম খাইয়া বলেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ওয়াতাল্লাহি, তায়ে কসমিয়া, তায়ে কসমিয়া, কসম খাইয়া বলেন, খুদার কসম, আল্লাহ কসম, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম, বেঈমানেরা, কারণ তোমরা যখন এই মূর্তিগুলোকে পিছন ফিরে চলে যাবে, তখন সময় তোমাদের মূর্তির ব্যাপারে আমি একটা কৌশল অবলম্বন করব। আমি মূর্তিদের ব্যাপারে আমি ব্যবস্থা গ্রহণ করব, ঠিক না বেঠিক? এমন ব্যবস্থা তারা গেছে মেলায়। তারা গেছে কোথায়? মেলায়, উৎসবে। আমরা সমাজ তো বয়ে কয়ে কি, ধর্ম যার যার, উৎসব সবার। নাস্তিক হতে হয়নি না, হয় না? ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে পূজাও সবার নাকি? ঈদও সবার নাকি? না না, ধর্ম যার যার, উৎসব তার তার। মা কথা না বেঠিক? যার ধর্ম তার উৎসব। চলে গেছে, চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম লইছেন কুরাল। কিতা লইছেন? লাকড়ি ফারবার লাগে। কিতা হইনা আপনারা? হ্যাঁ, আল্লাহ বলেন, ফাজালাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। কারণ আমি কোরআনের আয়াত হইয়া হইতাছি, অসুবিধা হয়নি না? কিচ্ছা কেন কইতাম?
দরকারও সময় হইলে কই দিবি না কথা কি জানি না বেশি চলক, কারণ কোরআনের চাইতে উত্তম আর কি হইতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুগিয়া চূর্ণ বিচূর্ণ কইরা দিয়েছেন, ফাহারা দিয়েছেন না, ঠিক না বেঠিক? ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। কারণ যা ছিল সবটারে ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ করে বড়টাকে রেখে দিলেন, ঠিক না বেঠিক? কেন বড়টাকে রেখে দিলেন? যেন তারা মেলায় থেকে আসিয়া এইদিকে দেখতে, কারণ দেখে বড়টা আসে, ঠিক না বেঠিক? কারণ তারা দেখতে পায় যে এটা বড়টা দিয়ে খারিছে, মনে হয় ঘটনা এটাই ঘটছে, ঠিক না? মনে হয় ঘটনা এটাই ঘটছে। কারণ যেন তারা এইদিকে ফিরে আসে, এর জন্য বড়টার দিকে ফিরে আসে। এর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বড়টা রাখলেন। রাখার পর তারার মেলা শেষে ঠেলা দিছে মণ্ডপ করে মন্দিরে। আসিয়া তাকে দেখে তাদের খুদা নাই কি নাই। আয় হায়, তাদের খুদাকে কে যেন হুদা বানাই লইছে। মা এখন কে যেন হুদা বানাই লইছে। আয় হায় রে, এখন তারা মাথা তার দিয়া হয়, আহা এমন কাজ কে করলো কথা মানে। فقالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। বেঈমানেরা এবার আসিয়া বলে, কালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কারণ এমন ব্যবহার কে রে আমাদের খুদাদের সাথে করেছে, এমন কাজ আমাদের খুদাদেরকে কে করেছে? কারণ সে জালিম ছাড়া কিছুই হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই কামটা করছে হে জালিম ছাড়া কিছু না, কথা না ঠিক? কিছু সংখ্যক মানুষে বলে, কালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তাদের একদল মানুষ বলল, আমরা শুনেছি ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, কারণ ইব্রাহিম নামে একজন যুবক আমাদের খুদা নিয়ে সমালোচনা করে। কি করে? মনে হয় হে ওইটা করছে, হে সারা আর কেউ এটা করছে না। এমনি নমরুদ বাহিনী বলতে চাইলে ফাতু বিহি আলা আয়ুনিন নাস, কারণ তাকে জনসম্মুখে উপস্থিত করো, তার জিগাইবার দরকার, কথাই না বেটে? কারণ ই খামটাকে করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিগাইল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। কখনো নয়, তাদের বড়টায়, এটা তাদের বড়রাই করছে। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তাদেরকে জিজ্ঞাসা করো যদি তারা কথা বলতে পারে। এটা কথা ভাষণ দিতে পারেনি, হ্যাঁ ভাষণ দিতে পারেনি। আজ থেকে কয়েক বছর আগে মা দুর্গা বলে দুধ খাইলেছে, মুখ থেকে বাঁচতে পারে না, আবার দুধ খায়। কথা নিয়ে আছে, এই ক্ষমতা আসেনি, ক্ষমতা নাই। হেরও জানে এটা তো হেরারে দিকে তো হয় হয়তো না, কত হইতে পারতো না, কিন্তু আল্লাহ চাইলে সব করতে পারে। কথা ঠিক না? আল্লাহ চাইলে সব করতে পারে। হাসরের ময়দানে মারতেও আমরা বিরুদ্ধে কথা বলবে, কথা ঠিক না বেটি? যেই জায়গায় দাঁড়াইয়া গুনাহ করেছি জায়গাটাও সাক্ষী দিবে। অঙ্গ প্রত্যঙ্গ এখন মাথে না, হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, কথা না বেটি? আমরা যে গুনাহ করি মনে করি তা তো আর কেউ মাথে না, ধরা পড়তাম না। না, একদিন ধরা পড়বো, একদিন সবাই ধরা পড়বো। ওই দিন আর কোনো উপায় থাকবে না। এই অবস্থায় জিজ্ঞাসা করার পরে এখন তারা হয়ে গেছে লজ্জিত। তারা কি হয়ে গেছে? লজ্জিত। প্রশ্ন করিয়া যখন হেরা হয় ইব্রাহিম, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, তুমি তো জানো যে এগুলা কথা কইতে পারে না। এখন কিতা কয়? তুমি তো জানো যে এরা কথা কইতো পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভাইছেন সোজো পাইয়া হন,
উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। রে বেঈমানেরা, তোদের কি বিবেক নাই, বুদ্ধি নাই? ধিক্কার তোমাদের জন্য এবং তোমাদের যাদের পূজা করো তাদের জন্য ধিক্কার। বেঈমানেরা রে, এইগুলা যে কথা হইতে পারে না, নিজের আত্মরক্ষা করতে পারে না, নিজের ওই আত্মরক্ষা করতে পারে না, তোমরা কেমনে রক্ষা করবে? ঠিক না বেঠিক? আফালা তাকিলুন, তোমাদের কি আকল নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, জ্ঞান নাই? কারণ তার যখন গুছো বলছেন এমনি এখন না ফারিয়া হয় তারে জ্বালাই দেও, না ভাইরা হয় না, পারলে তো ব্যবস্থা ইটা বই কথা না হয়েছে। যখন পারে না তখন তারে জ্বালা দাও, কি দেও? কয় হারলিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। রায় আমার সম্প্রদায়ের লোকেরা শুনো, যদি এবার কোনো কিছু করতে হয় তোমাদের খুদাদের সাহায্যার্থে, ইব্রাহিমকে জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও বললে ওই জ্বলিয়ে যায়। হ্যাঁ, কারণ রাখে আল্লাহ, মারে রাখে আল্লাহ। পরামর্শ করিয়া 16 মাইল এরিয়া নিয়ে অগ্নিকুণ্ড, কয় মাইল মারতো কারে, আজ একটা চুলার মধ্যে ফেলাইল তুই হয় কথা। 16 মাইল এরিয়া নিয়ে অগ্নিকুণ্ড, 1 মাস সারা রাষ্ট্রের মানুষের লাকড়ি জোগাড় করছে। ই ধরনের বিশাল অগ্নিকুণ্ড তৈয়ার হইরা ইব্রাহিম আলাইহিস ইসলামরা যখন ফালাইতো, জিব্রাইল হইছে দরকার পড়লে হইন, ইতা বেহান না। ইব্রাহিম বলেন, কে আছে? আমার আল্লাহ দেখে আমি কোন অবস্থায় আছে, আর আমার আল্লাহ যদি ইচ্ছা হয় আমি রাজি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যদি ইচ্ছা হয় নমরুদের আগুনে আমাকে, কারণ আমাকে মারতে আমি রাজি আছি, বাঁচাইলেও আমি রাজি, মারলেও রাজি। ঠিক না বেঠে? জিন্দা কুনি আতায়েতু দরফ দরব কোশি ফেদায়েতু, জিন্দা কুনি আতায়েতু দরবকশি ফেদায়েতু, জাসুদা মুবতালায়েতু হরচকুনি রেদায়েতু। কারণ যারা আল্লাহর জন্য জীবনটাকে কুরবান করেছে, আল্লাহর জন্য জীবনটাকে অর্পণ করেছে, যারা যারা যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় লড়াই হইয়া লড়াই করে, তারা জীবনটা কার জন্য সঁপে দিয়েছে? আল্লাহর জন্য সঁপে দিয়েছে। আল্লাহর জন্য যারা জীবন সঁপে দিবে তাদের কথা হলো জিন্দা কুনি আতায়েতু দরবকশি ফেদায়েতু। কারণ জীবনটা যদি রাখো এটাও তোমার দান, ঠিক না বেঠিক? আর যদি নিয়ে যাও, কারণ আমি তোমার পথে কুরবান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোমার রাস্তায় কুরবান। এই অবস্থা ফালাইছে ইব্রাহিম আলাইহিস ইসলামের, কারণ এই অগ্নিকুণ্ড, নমরুদের অগ্নিকুণ্ডের উপর আল্লাহ কারফি জারি কইরা দিছে। কি জারি করছে? কারণ আল্লাহ কারফি জারি করে দিছে, কারণ আগুনেও আল্লাহর কমান মানে, আগুনেও আল্লাহর কমান মানে। আর আমরা মানুষ হইয়া আল্লাহর কমান মানি না, কথা না? আগুনেও কমান মানে। আল্লাহ আগুন সাবধান, আমার ইব্রাহিম রে জ্বালাইতে পারছে না। তুই বলেন সুবহানাল্লাহ। জ্বালাইছে নি? জ্বালাইছে নি? জ্বালাইছে না। কারণ দেখা যায় আগুন হয়ে গেছে ফুলের বাগান। বলেন সুবহানাল্লাহ। নমরুদ দেখো, নমরুদের মেয়ে এখন দেখি ইব্রাহিমরে আগুনে কিভাবে জ্বালাইছে, গিয়া দেখে বড় আরামে বসা। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। কারণ চেয়ারও বইছে, আবার নিকটে একটা হাউস, পানির হাউস, আর খুব সুন্দর গ্লাস দিয়ে চুলে চুলে ইব্রাহিমে আগুনের ভিতরে পানি পান করে। নমরুদের মেয়ে এইটা দেখিয়া হয়, তাইলে এইটা থাকতে ওই সত্য কথারই না বেতে। এমনি ইমান গ্রহণ করেছে, কালিমা পড়িলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, এই বলে যখন জাপ দিয়েছে আগুনে। আর নমরুদের মেয়েকেও মহান আল্লাহর কুদরতে আগুন জ্বালায় নাই। জুড়ে বলেন নমরুদ দেখো দেখি আমার মেয়েরও তো হইয়া গেল রে, আয় হায়। এখন দেখি কি অবস্থা হইল দুইটার।
হে উষা জায়গা দুটিয়া উকি দিয়া দেখে না না এরা বড় আরামে আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নমরুদে আর রাস্তা না হয় আগুন রে দোষে। আচ্ছা আগুনের কোনো দোষ আছে? আগুনের মালিকের অর্ডার, কথা না বেটি। আগুন তার মালিকের হুকুম মানছে, আমরা মানুষ হইয়া মালিকের হুকুম মানি না, কথা না বেটি। আহা আগুন এবার নমরুদে আগুন রে দোষে, কারে দোষে? আগুন রে দোষে। হরগি যায় আতিশে তু সাবির নেস্তি তু নাসুজি চিস্তা কাদির নেস্তি। রে আগুন, ওরে আগুন, তোর কি জ্বালানির ক্ষমতা সে নিঃশেষ হয়ে গেছে। আমাদের দুশ্মন ইব্রাহিমকে কেন জ্বালাস না? কারণ এর জবাবে মহান আল্লাহ আগুনের জবান খুলে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আগুনেও বাসন দেয়, আগুনেও কি দেয়? আগুনেও বাসন দেয়। গুফতে আসিন আতিশ মনহাইমে আতিশম আন্দরা তাতু বেবিনি তাবিশম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আগুন ডাক দিয়া বলতেছে গুফতে আসিতে আতিশে, আতিশ মানে আগুন, গুফতন কাফনা গুফত, এটা ফার্সি ভাষা। গুফতে আতিশ মনহাইমে আতিশম আন্দরা তাতু বেবিনি তাবিশম। আগুনের জবান মুহান আল্লাহ খুলে দিয়েছে। আগুন নমরুদকে ডাক দিয়া বলে, নমরুদ রে উপর থেকে বাসন দিস না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আগুনে বলে, হে নমরুদ উপর থেকে বাসন দিস না, আমার ক্ষমতা আছে নি? না নাই। আন্দরাতা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আগুন বলে আন্দরাতা তু বেবিনি তাবিশম। রে নমরুদ আয় তুই আইয়া দেখ আমি আগুনের পাওয়ার আছে কিনা নাই। তোর সদ্য গোষ্ঠীকে জ্বালাইয়া ছাই করে দিব, কিন্তু ইব্রাহিমের একটা ফসম জ্বালানোর ক্ষমতা আমি আগুনের নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ইমান যার সবল, হিমালয় পাহাড়ও তার কাছে হার মানায়। আজও যদি ইব্রাহিম আলাইহিস ইসলামের মত দিনে বিশ্বাসীরা শুনো, তোমাদের মধ্যে যদি কেউ দিন থেকে ধর্ম থেকে কারণ ফিরিয়া যায়, ধর্ম ত্যাগী হয়ে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আল্লাহ বলেন আমি আল্লাহ এমন একটা সম্প্রদায় তৈরি করে দিব, আমি এমন একটা সম্প্রদায় আনয়ন করব, কারণ ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, এমন একটা জাতি আমি আল্লাহ তৈরি করব যাদেরকে আমি ভালোবাসি তারাও আমি আল্লাহকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদিল্লাতিন আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আমিন বলেন তারা মুমিনদের জন্য হবে নম্র ভদ্র কোমল, ঠিক না বেঠিক? মুমিনদের জন্য দয়াবান হবে, দয়াশীল হবে, নম্র ভদ্র কোমল হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, আর তারা কাফিরদের জন্য, বেঈমানদের জন্য তারা হবে কারণ কঠোর, ঠিক না বেঠিক? তারা হবে শক্ত এবং কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ রাব্বুল আমিন বলেন আর তারা আমি আল্লাহর রাস্তায় লড়াই করবে, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহর পথে লড়াই করবে। কারণ দেশ বাঁচানোর জন্য যদি কেউ লড়াই করিয়া মারা যায় শহীদ হবে, ঠিক না বেঠিক? হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, কারণ দেশের ভালোবাসা হইল ঈমান, ঠিক না বেঠিক? দেশের ভালোবাসাটার নাম হলো ঈমান। এইভাবে আল্লাহ বলেন তারা লড়াই করবে আমি আল্লাহর রাস্তায়। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এমন ভাবে ঈমানদারেরা এমন হবে কোন বর্তসনাকারীর বর্তসনাকে তারা ভয় করবে না, কোন টিটকারিকারীর টিটকারিকে ভয় করবে না, কোন মস্কারিকারীর মস্কারিকে ঈমানদারেরা ভয় করবে না। ভারতের অনেকেরা মস্কারি করে, টিটকারি করে নিনা করে না, কারণ না ঈমানদার কোন কারণ মালামতকারীর মালামতকে ভয় করবে না, তিরস্কারকে ভয় করবে না, কারণ ঈমানদারেরা
কোনো পরাশক্তিকে ভয় করে না, ভয় করে কাকে? আরো জোরে বলেন কাকে? ইমানদার মুসলমান কোন বাতিলের সামনে মাথা নত করে না, কোন জালিমের সামনে মাথা নত করে না, কোন বেঈমান নাস্তিকের সামনে মাথা নত করে না, ঠিক না বেঠিক? ইমানদারের স্লোগান হলো, ইমানদারেরা বলে সারে দুনিয়া হো মুখালিফে ফির না কুছ নকসান হে, সারে দুনিয়া হো মুখালিফে ফির না কুছ নকসান হে, গম নেহি है डर नहीं है तो खुदा रहमान है। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদাররা বলে তাম পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায় আমার কোনো ক্ষতি নাই, ঠিক না বেঠিক? আমার কোনো চিন্তা নাই। আর গম নেহি है डर नहीं है तो खुदा रहमान है, তাদের চিন্তা নাই, ভয় নাই, কারণ ইমানদারের জন্য আল্লাহ ওই যথেষ্ট, ঠিক না বেঠিক? ইমানদারেরা আল্লাহ ছাড়া কোনো পরাশক্তিকে ভয় পায় না, আমেরিকাকেও ভয় করে না, রাশিয়াকেও ভয় করে না, ভারতকেও ভয় করে না, ঠিক না বেঠিক? কারণ ইমানদারের একটা স্লোগান আছে, আসেনি না নাই? ইমানদারেরা বলে আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়্যুনা নাহনু নুতিউহুমা নাহনু কুল্লু ইসলাম কানুন নাহু সিনজারমান লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়্যুনা নাহনু নুতিউহুমা নাহনু কুল্লুল ইসলাম কানুন নাহু সিনজারমান লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদারেরা বলে লা নাখাফু আমেরিকা, আমরা আমেরিকাকে ভয় পাই না, ওয়ালা নাখাফু রাশিয়া, আমরা রাশিয়াকেও ভয় পাই না। ইমানদারেরা বলে লা নাখাফু ইসরাইল, আমরা ইসরাইলকেও ভয় পাই না, ওয়ালা নাখাফু ইন্ডিয়া, আমরা ইন্ডিয়াকেও ভয় পাই না, ঠিক না বেঠিক? ইমানদার ভয় করে কাকে? আরো জোরে বলেন আমরা কাকে ভয় করব? আল্লাহকে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রাস্তায় লড়াই করে ওরা কোনো তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করে না, মস্কারিকারীর মস্কারিকে ভয় করে না, একমাত্র আমি আল্লাহকে ভয় করে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আর এটা হচ্ছে আল্লাহর দান। কার দান? আল্লাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহর অনুগ্রহ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ যাকে ইচ্ছা তার অনুগ্রহ দান করেন, ঠিক না বেঠিক? আর আল্লাহর প্রেমিকেরা আল্লাহর অনুগ্রহ তালাশ করে, কথা ঠিক না? আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। কার প্রেমিক? মমতাজের প্রেমিক, শাবনুরের প্রেমিক। কার প্রেমিক? আল্লাহর প্রেমিকেরা। কারণ আল্লাহকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। তবে আল্লাহ কারকে ভালোবাসে? যারা আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ তাদেরকে নিজে ভালোবাসেন। আরো আসছেন সুবহানাল্লাহ। লড়াই করার কথা কইছি তো, মইরা নিজে কি লড়াই হই যায়, এই কারণে সুবহানাল্লাহ আসে না, কথা ঠিক। আহা, আল্লাহ নিজেই বলেছেন
ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসূস। আল্লাহ রাব্বুল ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, যারা সারিবদ্ধভাবে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। বানায়া হইতাছে না কোরআনের আয়াত? আল্লাহ তাদেরকে ভালোবাসে। কেমন সারিবদ্ধভাবে? কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, যেমন তারা গলিত তামার প্রাচীরের ন্যায়। তামা গলিত প্রাচীরের ন্যায় তারা দাঁড়িয়ে থাকে বেঈমানদের মোকাবেলায়, নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ বলেন যালিকা ফাদলুল্লাহ, ওই সমস্ত আল্লাহ প্রেমিকেরা আল্লাহর দয়া তালাশ করে। কি তালাশ করে? কেমনে দয়া তালাশ করে? অন্য আয়াত আল্লাহ বলছেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ বলেন ইয়াবতাগুনা, তারা তালাশ করে, ফাদলাম মিনাল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহর প্রেমিকেরা, ওয়া রিদওয়ানা, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলার কি সন্তুষ্টি? আল্লাহ ওয়ালারা তালাশ করে। কাজেই এবার আমরা বেহেশতে যাইবার লাগি তো পাগল, কথা না বেটি? কারণ সুজা বেহেশতে যাওয়ার একটা পথ, এই পথের নাম জিহাদ। এই পথের নাম, এই আয়াতের যা তর্জমা করছি আমি আগেই বলছি, বিস্তারিত আলোচনা করা কারণ সম্ভব না। আয়াতে আল্লাহ বলেছেন এমন একটা জাতি আমি আল্লাহ তৈয়ার করে দিব, ইউহিব্বুহুম কাহুব্বিল্লাহ, কারণ আল্লাহকে, তারাও আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইউজাহিদুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, মুমিনদের জন্য তারা নম্র ভদ্র, ঠিক না বেঠিক, দয়াশীল হবে, আর বেঈমানদের জন্য কঠোর হবে, শক্ত হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আমি আল্লাহর রাস্তায় লড়াই করবে। কারণ শেখ বেরাখালী রহমতুল্লাহি আলাইহি জান্নাতি না জাহান্নামী সার্টিফিকেট আছে নি? জান্নাতি সার্টিফিকেট আছে। শেখে গহরপুরি জান্নাতি না জাহান্নামী? শেখে কাতিয়া জান্নাতি না জাহান্নামী? কারো কোনো সার্টিফিকেট আছে নি? হ্যাঁ, তাহলে কেমনে? আমাদের ধারণা মতে তারা জান্নাতি, কথা ঠিক না? আমরা সার্টিফিকেট দিতে পারবো না, আমাদের ধারণা মতে জান্নাতি। তবে জান্নাতি হইতে পারেন, জাহান্নামীও হইতে কথা ঠিক না? শেখে ইমামবাড়ি আমাদের ধারণা মতে জান্নাতি, শেখে হবিগঞ্জি আমাদের মতে আমাদের ধারণা মতে জান্নাতি, কিন্তু জান্নাতি হইতে পারে, নাও হইতে পারে, কথা ঠিক না বেঠিক? সার্টিফিকেট দেওয়া যাবে না, কিন্তু জান্নাত। কারণ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, তারা জান্নাতি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর জান্নাত কোথায় পাওয়া যায়? যে হাদিস পড়ছিলাম, ছোট্ট হাদিস, এই হাদিসে আল্লাহ রাসূল বলেন ইয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। রাসূল বলেন পৃথিবীর মানুষেরা জেনে রাখো, আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, কারণ জিল্লুন এর অর্থ ছায়া, জিলালিস সুয়ুফ কারণ সাইফুনের বহু বচন সুয়ুফ। রাসূল বলেন জান্নাত হইল বেঈমানদের, জালিমদের তরবারির ছায়া তলে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাত হইল বুমার নিচে, জান্নাত হইল মিসাইলের নিচে, জান্নাত হইল গুলির, রাইফেলের গুলির নিচে, অর্থাৎ জালিমদের কারণ তরবারির ছায়া তলে হইল বেহেশত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, এরা বিনা হিসাবে জান্নাতি, এরা বিনা হিসাবে, নিয়ত যদি সহি থাকে, নিয়ত যদি সহি থাকে, কারণ তারা জান্নাতি। আমরা তাদেরকে জান্নাতি মনে করি, এরা এখনো জান্নাতে ঢুকছে না, কিন্তু শহীদরা শহীদ হওয়ার পরে, কারণ শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দেয়, তারা জান্নাতের ফল মূল ইত্যাদি খায়। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে সুজা বেহেশতে যাওয়ার মাধ্যম হইল জিহাদ, কথা ঠিক না বেঠিক?
সুজা বেহেশতে যাওয়ার মাধ্যম হইল জিহাদ, কিন্তু জিহাদের দিকে খবর নাই। জানি না এমনি কবে হুজুর কুনাকুনি কিভাবে বেহেশতে যাওয়া যায়, কুনাকুনি কিভাবে বেহেশতে যাওয়া যায়। কারণ সিলেট কদমতলী মসজিদে যখন আমি ছিলাম তখন মসজিদের ওই মুতল্লি একজন, মুতল্লি না কারণ সব মুতল্লির মুতল্লি, মানে তার ইশারায় ওই সব চলে, আর বাকি কমিটি আছে আর কি আমি নামি। তো একদিন আমাকে আবুল মাল আব্দুল মহি সাহেবের নাতি, অর্থমন্ত্রীর নাতি, তো আমাকে একদিন বলতে যে হুজুর কুনাকুনি কিভাবে বেহেশতে যাওয়া যায়। আমি হইলাম বেশাব, কারণ আমরা যেভাবে দুনিয়াতে চলতেছি কুনাকুনি যাই মুদুরের কথা, দুনাদুনি ছাড়া উপায় নাই। কথাই না ঠিক, কুনাকুনি যাই মুদুরের কথা, দুনাদুনি ছাড়া উপায় নাই। কারণ আমরা হইলেছি আমি সহ খালি হাতান দিয়ে হইলে তো কথাই না ঠিক। আমরা যেভাবে দুনিয়াতে চলতেছি কুনাকুনি যাওয়ার সুযোগ নাই। হ্যাঁ, কুনাকুনি বেহেশতে যাওয়ার একটা সুযোগ আছে, এটার নাম জিহাদ। এটার নাম কি? জিহাদ। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। ঠিক না বেঠে? কারণ যদি কোনো সময় এমন ডাক আছে, আমরা কে কে তৈরি একটু হাত উঁচু করে দেখাই, আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করার জন্য আমরা সর্বক্ষণ প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ঠিক না বেঠে? কারণ এর চাইতে সুজা বেহেশতে যাওয়ার আর কোনো বিকল্প রাস্তা হইতে পারে না। কথা ঠিক না ঠিক? এবার আসুন, সিটেও একটা আইছে, কথা ঠিক না? কাজে এই দুনিয়া হেলা খেলার জায়গা নয়, এই দুনিয়া থাকার জায়গা নয়। একদিন আমরা সব শেষ হয়ে যাবে, দুনিয়াও সব শেষ হয়ে যাবে। দালাল বিল্ডিং টাকা পয়সা যা আছে থাকবো, হ্যাঁ না একদিন ধ্বংস হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে। এর জন্যে কবি বলেন, দারে ফানি কি সাজা উঠ পর না যা, দারে ফানি। নবীগঞ্জ হুজুর দামাত বারকাতুহুম, এই নবীগঞ্জের কৃতি সন্তান হযরত উনি এসে গেছেন। এখন উডাউডি করলে তো সমস্যা আছে, কথা ঠিক না? এটা কি গানের মাহফিল না কোরআনের মাহফিল? আচ্ছা, কোরআনের মাহফিল থেকে বাগে খেয়ে আরো জোরে বলেন, আরো জোরে বলেন, এক বাক্যে বলেন শয়তান। মাশাআল্লাহ, যাই হোক, ইয়াদ থাকবো তো ইনশাআল্লাহ। দেখবেন আমার কোনো দোষ নাই, আমিও কইছি বাঘে খে, আর আপনারা কইছেন শয়তান। শয়তান কিন্তু আমি কইছি না, ঠিক। আমিও কইছি বাঘে খে, আর আপনারা কইছেন শয়তান। শয়তান কিন্তু আমি কইছি না, আমার দোষ দিয়ে লাভ নাই। এখন যে উঠবো, যে বাঘবো, যেটা কইছেন এটুইব, আপনারা যেটা কইছেন এটুইব, আর উঠা উঠি নাই, বাঘাবাগি নাই। কারণ এই জায়গায় তো আমি ফুরানা ওই আপনার কথা দেখা গেছে। কারণ সব প্রতি বছর ওই এলাকায় আসি, খানাইপুর তো প্রত্যেক বছর, আপনারা ওখানে অনেকবার আসছি। কারণ এখন শারীরিক দিক দিয়ে